অনেক বাজে বাজে জায়গায় হাত দিত, বাজে কথা বলতো, ইঙ্গিত দিত, বলে আমার লগে থাকো তাহলে তোমার কাজ করতে হবে না, রিক্সা চালাইতে হইবে না, আমার সাথে থাকলে ভালোভাবে থাকবা। কিন্তু আমি তো চাই না যে আমার মাইয়া আমার জন্য করে এতিম হয়ে যাক। আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছে লিমা। আমরা একটু কথা বলতে চাই, যাকে আপনারা সামাজিক যোগাযোগ মাধ্যমে ইদানিং অনেক বেশি দেখছেন। লিমার কি অবস্থা বর্তমানে? চলতেছে কোনো রকম। আচ্ছা, আমরা যে ভিডিওটা দেখলাম যে রিক্সা পুলিশ ধরেছে, এর পরবর্তী সময়ে আসলে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক মানুষ এটা নিয়ে আলোচনা করছে যে সমাজের একটা অবক্ষয় কোন পর্যায়ে গেলে আসলে একটা মেয়ে পুরুষ সেজে আসলে রিক্সা চালায়। তো আসলে এরকম কোনো ঘটনা কি আপনার সঙ্গে হয়েছে যে আপনি যে কারণে এই ছদ্মবেশটা নিয়েছেন? বর্তমান আমি যখন ফার্স্ট অটো রিক্সা চালাই, অটো রিক্সা চালানোর টাইমে অনেক ছেলে বইতো পাশে, তো আমার পাশেও বইতো, মানে 3টা সিট তো, হ্যাঁ, সামনে একজন সামনে বসা যায়, বড় পিছনে ছেলে। 2জন। তো এই কারণে আমি তো হিজাব করে গাড়ি চালাইতাম। অনেক বাজে বাজে জায়গায় হাত দিত, বাজে কথা বলতো, ইঙ্গিত দিত, বলে আমার লগে থাকো তাহলে তোমার কাজ করতে হবে না, রিক্সা চালাইতে হইবে না, আমার সাথে থাকলে ভালোভাবে থাকবা। কিন্তু আমি তো চাই না যে আমার মাইয়া আমার জন্য করে এতিম হয়ে যাক। কারণ যতই ছেলেরা বলুক না কেন যে মেয়ে সহ বিয়ে করবে, মেয়ে সহ বিয়ে করার পরে কিন্তু দেখবেন আপনি দিন শেষে ওই মেয়েরে নিয়ে খোঁটা দিয়ে কথা বলবে যে অন্য ধ্বংস করতেছোস, এটা করতেছোস, তোর মেয়েরে পাইলে পাইলে আমার জীবন শেষ। কিছু না কিছু ঝগড়া লাগলে কিন্তু এই কথা বলবেই, স্বাভাবিক। তো এই কারণে আমি এই পথে বেছে নিছি, যাতে আমার কোনো ছেলেও ডিস্টার্ব না করে, আর যাতে আমার বিয়েও যাতে না করা লাগে, আমি যেন আমার মেয়েরে বাবা মা দুইটার আদর স্নেহ দিয়ে বড় করতে পারি। আচ্ছা, আমরা যে বাসায় আসছি, এই বাসায় আপনি কতদিন ধরে আছেন এবং এখানে যার রিক্সা চালাচ্ছেন তার সাথে আমরা কথা বলেছি। এখানে কতদিন ধরে আছেন? এ বাসায় 1 বছর হচ্ছে। আচ্ছা, রান্না বান্নার কি অবস্থা বা সংসার এখন কেমন চলছে আপনার? সংসার কয়দিন হলে ভালো চলতেছে না, তার ভিতরে কালকে আবার ভিডিওটা ভাইরাল হচ্ছে, হওয়ার কারণে রোডে বেরোইতে পারতেছি না, যে এই যে দেখ এই মেয়ে হয়ে ছেলে হয়ে গাড়ি চালাইতেছে, এই মেয়ে এডি কথা শোনার পরে আর গাড়ি চালাইতে মন চায় না। তারপরে আবার কালকে আরেকটা টিপ নিছি, নিয়ে ওইখানে 300 টাকা আমার চোনা লেগে গেছে, মানে বলছে আর কি প্যাসেঞ্জার যে আপ ডাউন করবে, এ কথা বলে গাড়িতে উঠছে। ওঠার পরে তার কাছে 1000 টাকার নোট দুইটা, যেহেতু আমি বিশ্বাস করছি যে যেহেতু ওনার কাছে দুইটা 1000 টাকার নোট আছে, হয়তো বা সে ব্যাগ যাবে আর টাকাটা আমার ফেরত দেবে। উনি আমার থেকে 300 টাকা চাইছে, আমি ওনারে 300 টাকা বের করে দিছি। দেওয়ার পরে ওনার আর কোনো খোঁজ খবর নাই। 2 ঘন্টা হয়ে যায় কোনো খোঁজ খবর নাই, 3 ঘন্টা হয়ে যায় কোনো খোঁজ খবর নাই। এখন আমি গাড়ি রাইখাও ভিতরে যাইতে পারতাছি না। পরে লাস্টে ওদিক দিয়ে ঘুইরা ভিতর দিয়েই গাড়ি চালাই আসছি, কিন্তু তারপরেও দেখি ওনার কোনো খোঁজ খবর নাই। তো বর্তমান কালকে থেকে অনেক খারাপ অবস্থায় আছি আর কি। আচ্ছা, এখন আসলে আপনার চাওয়াটা কি? হয় না যে মানুষের চাওয়া থাকে যে আমি আসলে অ্যাটলিস্ট আমার মেয়ে নিয়ে ভালো থাকতে চাই, বা আপনার চাওয়াটা আসলে কি? হ্যাঁ, আমি আমার মেয়েরে নিয়ে সবসময় ভালো থাকতে চাই, যাতে আমাদের ভেতরে কোনো তৃতীয় ব্যক্তি না আসুক বা কোনো ছেলে নামক জিনিসটা না আসুক। আচ্ছা, আমরা দেখছি যে আসলে বর্তমান প্রধানমন্ত্রী তার বাড়িও তো বগুড়ার হ্যাঁ, মানুষদের অনেক বেশি উন্নতি হয়েছে হঠাৎ করে। তা আপনার কি মনে হয় এটা কি হতে পারে? এখন কপালে যদি থাকে, কথায় আছে না, যদি থাকে নসিবে আপনা আপনি আসিবে, এরকম। কি মনে হয় এটা কি হওয়া সম্ভব? কারণ অলরেডি যে পরিমাণে আসলে ভাইরাল হয়েছে ভিডিওগুলো বা সামাজিক যোগাযোগ মাধ্যমে যত আমরা দেখেছি, সেখানে আমরা দেখলাম যে অনেকেই এটা শেয়ার করছেন, অনেকে ডাউনলোড করে আপলোড করছেন। তো সেক্ষেত্রে যদি এরকম কোনো কিছু হয়ে যায় যে আপনাকে মাননীয় প্রধানমন্ত্রী ডেকেছেন, সেক্ষেত্রে আপনি তার কাছে আসলে কি চাইবেন? তার কাছে চাইবো যাতে আমার মেয়ের নিয়ে আমি থাকতে পারি, বা ভালোভাবে কোনো একটা, মানে সিম্পল কাজ দিতে পারে বা দোকান টোকান দিতে পারে, যাতে আমি আমার মেয়ের নিয়ে সব কাজ করতে পারি। মানে আমার মেয়ের সাথে নিয়ে যে কাজটা আমার করা যাবে, ওরকম একটা কাজ হলে ভালো হবে। আপনি যেটা বলছিলেন যে এখন তো আসলে ভিডিও ভাইরালের পরে মানুষ আপনাকে হুম। চিনে গেছে, জি। সুতরাং আপনার আসলে রিক্সা চালানোটা এখন এক প্রকার দায় হয়ে গেছে। জি, হ্যাঁ, যে সম্ভব না। কারণে আমি এই ছদ্মবেশ করছি, ওইটাই হইলো। তাইলে এখন আর কি করার। আচ্ছা, তো সেক্ষেত্রে এখন আসলে কি ধরনের চাকরি বা ব্যবসা কোনটা হলে আপনার জন্য সবচেয়ে বেশি ভালো হয়? বা অনেকেই ভিডিও দেখছেন যারা আসলে বিত্তবান, এবং আমরা দেখেছি যে প্রবাসীরা অনেক বেশি হেল্প করে। হুম। তো সেক্ষেত্রে এমন আপনার যদি কোনো ইচ্ছা থাকে, আকাঙ্ক্ষা থাকে যে আমি এইটা করলে আমার জন্য ভালো, এরকম কোনো ইচ্ছা থাকলে আমাদের সাথে একটু শেয়ার করতে পারেন। হ্যাঁ, একটা দোকান দিলে বা ভালো হইতো, মানে ফুড জিনিস। ফুডকার্টগুলো। হ্যাঁ, একটা গাড়িতে কইরা ওগুলো একটা থাকলে তাহলে ভালো হইতো।